ফুলের বাহার এই দিকটা। ঠিক আছে। হাউ ফিল স্কেয়ার ও মাই গড। জান সার্ভাল ওয়াইল্ড লাইফে এসেছি আমরা। বাবু খেলো, কিছু করবে না, খেলো। পাখির বাসা, বাট কি পাখির বাসা এগুলো? হ্যাঁ, কালারফুল পাখিগুলো দেখো। গুড মর্নিং এভরিওয়ান। এই যে সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজকে আমরা হচ্ছে এখানে সাইট সিন কিছু করতে যাব। আর সকালের ভিউটা এরকম, আজকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। কাল কিন্তু আমরা ভেবেছিলাম যে জায়গাটা একটু পাহাড়ি জায়গা, মসি যেহেতু, তো অত ঠান্ডা লাগছিল না, তবু নাতিশীতোষ্ণ একটা ব্যাপার ছিল। কিন্তু আজ বেশ একটু ঠান্ডা লাগছে, বেশ ভালো লাগছে। এটা ধরেছি পুরো ঠান্ডা। ওপর থেকে এই যে আমাদের ফুল, আর যে কি সুন্দর পার্পল কালারের ইয়ে পড়ে আছে ফুলগুলো, যেগুলো কালকে রাস্তায় আস্তে আস্তে অনেক এই গাছ এরকম পার্পল কালারের গাছ দেখতে পেরেছি যেরকম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার এপিসোড। আজকে আমাদের মসজিদে হচ্ছে সেকেন্ড ডে। সো অলরেডি তো সকালবেলা একটু ফুটেজ, সুন্দর সুন্দর ফুটেজ আমি নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে এখন থেকে এই ভ্লগটা আমি এখানে স্টার্ট করছি, মানে এখন থেকে স্টার্ট করছি, এখানে না। তো আমরা রেডি হয়ে গেছি, যাব হচ্ছে ওই অ্যানিমালস সাফারিতে, মানে সব দেখতে, অ্যান্ড ওয়াটারফলস আরও কে আছে আমি অতটা ঠিক জানি না, ওনারা সব জানে, যারা সব আমাদেরকে গাইড ফাইড করছে আর কি। হ্যাঁ, গাইড ফাইড করছে, তারাই সব ভালো করে প্রপারলি জানতে পারে, আমরা লেডিসরা অতটা জানি না। যাই হোক, তো চলো সাফারিতে প্রথমে যাব। সাফারিতে না, মানে জাস্ট কি ওটা সাফারি বলে কি, লাইক এ সাফারি ওখানে সেভ এরকম কিছু একটা নাম। যাই হোক, হ্যাঁ, ফটো তোলা যাবে এরকম কিছু একটা। তো এখন যাব নিচে ব্রেকফাস্ট টেবিলে, তো ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করি, তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ, একটা রঙিন এপিসোড। লেটস গেট স্টার্ট দ্য ব্লগ। ভেজিস বাংলা কি কাকে বলে? তরি তরকারি। এই যে হ্যাপি বার্থডে বয় জেগে পড়েছে, ওর জন্য দুধ নিয়ে আসো 1 কাপ। হ্যাঁ, 1 কাপ দুধ আর কর্নফ্লেক্স দিয়ে। কর্নফ্লেক্স খেতে পারবে না, দাঁত পাতা হয়নি এখনো, হজম করতে পারবে না। নমস্কার। এই যে আমাদের মধ্যে সবথেকে জ্যেষ্ঠ আমাদের কাকি ভাই এসছে। अब बेटू ये क्या कर रहे हो? पता नहीं बेटू, ये पता नहीं बोल के कौन सा रेसिपी है, कौन सा डिश होता है? न्यू इन्वेंट। ये पैनकेक है। ওই গোলা রুটি, তার নাম রেখেছে প্যানকেক। মানে কি বলবো আর। জান তুমি কি খাচ্ছো? মানে তুমি এইটা এই কারণে খাচ্ছো যে তোমার কাছে অপশন নাই? আচ্ছা, কন্টিনেন্টাল ফুড এরকমই হবে, তুমি ঘাস ফুস খেয়েই বাঁচতে হবে, কিছু করার নেই। আজকে সফরে যখন বাঘ সিংহের কাছে যাবে, তুমি বলো তুমি কি খাচ্ছ? সেও তাই। ওইটার নাম কি? প্যানকেক। গোলা রুটি, তার নাম রেখেছে প্যানকেক। স্ট্যান্ডার্ড জিনিস। হ্যাঁ, মানে এরকমই। বার্থডে বয়, তুমি কিছু বলবে তোমার জন্মদিন উপলক্ষে? বার্থডে বয়, তুমি কিছু বলবে তোমার জন্মদিন উপলক্ষে? কি নো কমেন্ট? একটা বয়স বেড়ে গেল 1 বছরের। তুমি বলো, এই তো জন্মালাম, বলবোটা কি? এখন তো বলতেও শিখিনি। এক গ্লাস দুধ হয়ে গেল, সকাল থেকে 3 জন খাই দিয়েছে আমার দুধ। সমস্ত ঘুম থেকে উঠে বলছে আগে দুধ নিয়ে এলো। সুন্দর কলা পাতা, কি বলে, কলাপতি ফুলের বাগানে একটা সুন্দর ফটো সেশন করলাম, এত ভালো লাগছে। এই দিকটাও ভরা আছে, ওই দিকে আমাদের বাস দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে রয়েছে। ফটো সেশন, রিলস, ভিডিও বানিয়ে সবাই গেলাম।
তো আমি একটু লাস্ট মোমেন্টে একটু ফটো সেশন করে নিলাম এই আর কি। কি ভালো যে লাগছে এই জায়গাটা, এত ভালো লাগছে কি বলবো। ফুলের বাহার এই দিকটা আর সেম এই দিকটা। পৌঁছে গেছি 1.5 ঘন্টা জার্নি করে সার্ভাল পার্কে। এখানে সব হিরো হিরোইনরা রয়েছে এখানে। হ্যাঁ অনেক কষ্টে জার্নি ফার্নি করে 1.5 ঘন্টা মুড়ি টুড়ি খেয়ে জল ব্যাগে করে নিয়ে। বাট তোমার মুড়ি মাখাটা বাকি আছে। হ্যাঁ ওটা কালকে বললো যে করবে। হ্যাঁ ঠিক আছে, এখন ফটো সেশন হবে তার জন্য আমরা যাচ্ছি সার্ভাল রিসেপশন ওয়াইল্ড লাইফ। অ্যান্ড এই যে সবাই ওখানে বসে আছে, আমরা ভেতরে এন্ট্রি নিয়েছি। নেচার এত সুন্দর মসিতে, আমি তো বলবো এখানে খাবারটা যেমন তেমন পাও আর না পাও, এখানে এসে থাকাটা মন ভরে যাবে। তাতে আলু সিদ্ধ ঘি ভাত খেলেও আই থিঙ্ক সো ঠিক আছে। এদিকটা হচ্ছে রেস্টুরেন্ট, এই যে এখানটা পরে যাব, পরে ফটো সেশন করবো। প্রত্যেকটা জিনিস দেখছি আর মনে হচ্ছে যেন তাকিয়েই থাকি অনেকক্ষণ দিয়ে, এরকম একটা ফিল হচ্ছে। যেমন সার্ভাল ওয়াইল্ড লাইফে এসেছি আমরা। গুড, মানে এখানে আমরা জঙ্গলি জানোয়ারের সাথে ছবি তুলতে পারবো। আচ্ছা এইখানে অ্যাকচুয়ালি আমি তোমাকে দেখেই বলি, হ্যাঁ এখানে কি লাগছে বলো তো। এখানে আমরা যারা রেসিডেন্স আছি তাদের রেসিডেন্স পারমিটটাকে লাগছে। যাদের কাছে রেসিডেন্স পারমিটটা আছে, রেসিডেন্স পারমিট যাদের আছে তাদের 120,000 সিলিং লাগছে। আর যারা ট্যুরিস্ট ভিসাতে এসছে, যেমন কাকিমা ট্যুরিস্ট ভিসাতে এসছে, তাতে $120 লাগছে। এটা অ্যারাউন্ড 300,000 সিলিং, ঠিক আছে, ওটা লাগছে। আর বাচ্চাদের জন্য নিয়ার অ্যাবাউট 85,000 সিলিং লাগছে। আর আমাদের পুচকুর জন্য মনে হয় 35,000 সিলিংটা লাগবে, ঠিক আছে। ওরা উইদিন 5 ইয়ার্সের মধ্যে পড়ে যাচ্ছে। তাই তো যদিও বা ঠিক আছে, আমাদের পয়সাটা ভালোভাবে উঠে চলে আসবে। ক্লাইমেটটা দেখতে পাচ্ছ, অ্যাম্বিয়েন্টটাও খুব ভালো। আর সবথেকে বড় কথা এই যে সিংহ এদেরকে সব রাখা হয়েছে, এদেরকে মনে হয় যেন কোনোরকমভাবে ওদের পেট বানানো হয়েছে আর কি। তো যার জন্য ওরা আমাদের সঙ্গে বিহেভস করবে পেটের মতন, ওয়াইল্ড অ্যানিমেলদের মতন নয়। দেখা যাক ভিতরে গিয়ে কি হয়। কি তোমার কেমন লাগছে? খুব ভালো, আমার তো খুব ভালো লাগছে। আমি তোমার ভিডিওর মানে কি বলছি, কমেন্টেটর নাকি কিছু একটা বলছি আর কি। আচ্ছা তোমাদের কেমন লাগছে? ভেরি এক্সাইটেড। বাহ, তোমরা না দেখা যাক কে এক্সাইটেড। বাঘ সিংহরা এক্সাইটেড না আমরা এক্সাইটেড, এটা নিয়ে অনেক চাপের কাজ। না ওরা কিছু করবে না, ও ট্রেন্ড করা রয়েছে। হ্যাঁ ঝিমাবে না, মানে ঘুম ব্যাপার একটা থাকবে। তুমি আমার গায়ের উপর চেপে ফটো তুলে নাও, চলে যাবে। সিংহর গায়ের উপর ফটো তুলতে যেও না। হ্যাঁ এখানে তো মশাইরাই আছে, দেখো আমাদের জন্য বানানো, দেখো কত সুন্দর ভাবে বানানো, দেখেছো? একটা রাত যদি থাকতে দিত। হ্যাঁ দিতে পারে কিন্তু। $1,000। হ্যাঁ ওই দেখো না, ওই যে রুমগুলো দেখতে পাচ্ছ উপরে, হ্যাঁ ওইগুলো ওই দেখো ওইগুলো। হ্যাঁ এক রাতের জন্য বেশ এখানকার এক্সপেরিয়েন্স নেওয়া। হ্যাঁ বেশ ভালো লাগবে। হ্যাঁ বেশ রাত্রিবেলা অ্যানিমালের আওয়াজ পাওয়া খুব যাবে। খুব সুন্দর নেচার, মসির নেচার খুব ভালো লাগলো। বেতো শাক পেয়েছে দীপিকা, বেতো শাক পেয়েছে। আরে চলো নিয়ে চলো গো বেতো শাক। শুধু এই শাকগুলো হয়। দেখা যাবে না কিন্তু। ওরা সব জীবজন্তু ঢুকে গেছে জঙ্গলের ভিতর। কেন আমার আওয়াজে? হ্যাঁ দেখেছো দাদা, আমার কত তারিফ আওয়াজের। পাখির বাসা, বাট কি পাখির বাসা এগুলো? হ্যাঁ কালারফুল পাখিগুলো দেখো। কি সুন্দর নেচার, সোনা নেচারে আমি পাগল হয়ে যাচ্ছি কিন্তু। চিতার বাচ্চা। হ্যাঁ এই দেখো চিতার বাচ্চা, দেখো কি সুন্দর, দেখো পুরো ফেলে রেখেছে। হ্যাঁ চিতার বাচ্চা ওটা। এই দেখো সোনা কি সুন্দর, এটা ক্যাট। চিতার মতো লাগছে দেখতে। ওর পিঠে হাত দাও, পোলাইটলি হাত দাও।
হাত দাও পোলাইটলি। হ্যাঁ দাও, ও পিঠে হাত দাও, হাত দাও, কামড়াবে না, ওর গায়ে বিড়ালিও। চাও তুমি, আমি ভিডিও নিচ্ছি, চাও তুমি, লাইন চলে যাবে নইলে। তুমি আগে থাকো দাদা, তোমাকে দেখলে একটু লাইন ভয় পাবে, আমাদেরকে দেখলে তো ভয় পাবে না গো। আমরা হেসে চেঁচিয়ে আমাকে দেখে সাইডই ভয় পায় না লায়ন ভয় পায়? আমরা শায়েরই পায় হয়তো। একদম কাছে চলে এসেছি, একদম। ভিডিও ফটো দুটা আরেকবার নামুক, তোমার মুখ ঢেকে গেছে। ओ पेट भर गया क्या उसका? ओ नीचे आए पाब्लो চিনি আরে মুখেটা চেবাতে দাও। চুইংগাম খাচ্ছে মনে হয়। বাবু খেলো, কিছু করবে না, খেলো। ও চিবাচ্ছে সেজন্য উপরে চলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ওর নিজে হিসেবেই করো। হ্যাঁ হ্যাঁ গার্ডেন কিतना ফ্লেক্সিবল। আমি সবার ভিডিও নিচ্ছি এই কারণে যে আমরা এত কাছে পশু পাখির সঙ্গে আছি, তো তোমরা দেখে নাও, আমরা সবাই আছি। আমার বড় বেশি ভয় পাচ্ছে, ক্লান্ত হয়ে গেছে ভয়ের চক্করে। যাও বিটু। ও বাবা, ছবি আসছে না, দাঁড়াও, ইয়ে হয়ে যাচ্ছে। ভিডিও আমি নিচ্ছি, অসুবিধা নেই, লম্বা করে নাও তাহলে। তুমি ভিডিও নিচ্ছ? আবার ছুঁয়ে তুমি চলে যাও, তুমি যাও না ওদের সঙ্গে, টাইমটা পেরিয়ে যাবে এখানে। আমি যেখান থেকে দাঁড়িয়ে ছবি তুলছিলাম সমুদ্র ঠিক আমার সামনেটা এসে আসে। চলো, হয়ে গেছে, দেখা হলো আমাদের। बेटा इतना नजदीक से तो मैंने अभी तक भगवान को भी नहीं देखा। बाबा रे बाबा, बेटू ये खाता है पता है? इसको इतने नजदीक से आप देख रहे हो क्योंकि यू हैव पेड फॉर इट। भगवान पे करने से भी मानते नहीं ना, भगवान का अलग तरीके का पेमेंट होता है। हाँ, वो आखिरी में पेमेंट देना पड़ता है। তো হয়ে গেছে, তুই আর কতবার যাবি? না, ফটো আমি পাঠিয়েছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন দাঁড়াবে সবাই। তাড়াতাড়ি এদিকে, খুব সুন্দর পোজ এসছে। দারুণ দারুণ। সেন্টিমেন্টাল। তুমি বলো বকো সরি বকো। মানে আমি এই মানুষটাকে নিয়ে ভাবি কি আইডিয়াল হিরো রে বাবা। হ্যাঁ, অস্ট্রিচের ডিম খেতে গেছে খাওয়ার সময়। বাবা রে বাবা, ওই দিকটা দেখো, ওই দিকটা দেখাও। কোনো ইয়ে নাই। How feel? Scary, huh? Oh my god. आस्ते है, पराठो डर जाएगा। So you don't use this the female one. I know it's the behavior of her, so you can use that one. Right? You see I'm alone right now, so I can control all of them. That means male You always. can use that one. ওখানে বসতে হবে তো।
প্রিয় সিঙ্গার সঙ্গে তুমি বসেছো, কেমন লাগছে? ঠিক আছে, তোমাকে পুরো দেখলোই না ও, আর তুমি ভয় পেয়ে চলে যাও, ও তো ওদিকে পুরো দেখলো যখন গেছে শেরের কাছে। प्यार से बैठो। কি খুশি পুচকু, কি খুশি, ওরে বাবা পুচকু খুশি। বাঘ ভাল্লুক দেখার পর খাবার খেতে এসেছি। আজকে হচ্ছে রাজদার বার্থডে, আজকে হচ্ছে রাজদার বার্থডে আরো বেশি রঙিন ব্লগ।